খেতাব, কেউ দেখায় প্রতাপ, কেউ দেখায় বেহাপনা লজ্জারিয়া ভাব। কেউ চায় খেতাব, কেউ দেখায় প্রতাপ, কেউ দেখায় বেহাপনা লজ্জারিয়া ভাব। ভালো খারাপ সব মিলিয়ে হয়েছে মানুষ। গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। আরে আরে গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। আরে তোমার জন্য তো আমি মেম্বার বাড়িতে গেছিলাম। হ্যাঁ, তা মেম্বার কি গেল কিছুই বলে নাই। দেখিছো আমি আগেই সন্দেহ করেছি ওই মেম্বার যে এই কামটা করবি, বুঝছো? আর বাইরেটাও কালা, ভিতরটাও কালা। আমিও শুনছি তুমি আসছো, আমি আবার তোমারে দেখবার জন্য গেছিলাম। ও কই, বাড়ি থেকে তো কেউ কিছু বললো না। ঘরটা জান দে, ঠান্ডা লাগে। না, কার কথা বলতেছি তুই তো নিশ্চয়ই বুঝতে পারছিস। তো পারস তো বাড়িতে গিয়ে দেখা করে আসলি, বেচারিকেও ভালো লাগলো। ওরে আব্বা, চায়ের কথা তো শুনেছি, কিন্তু সে চা কনে খাবি, কিডা খাবি, কখন খাবি সে তো শুনিনি। আপনার কানও ডিস্টার্ব হতে পারে। দেখো জামাই, আমার এখন ইচ্ছা করতেছে তোমারে ধইরা নদীতে নিয়ে পানির মধ্যে চুবাই। আচ্ছা, এই তোমরা কেউ দুলালের দোকানে চাটা খাইতে যাও? হ্যাঁ যাই তো, দুলালের দোকানে চা খাইতে যাই আমরা। কেন মাহমুদ ভাই, কিসে? না, শুনলাম এইবার শীতের সিজনে এই 3 মাসে দুলালে একদিনও গোসল করে নাই। গোলাপান ওর দোকানে চাটা কিছু খাইতে যায় না। তুমি এই আগুন ধরানোর ভাব দেখা মনে হইতেছে দুলালের বাতাস তুমি শৈলেও বল করছে। আরে মাহমুদ ভাই, পুরান ইতিহাসটাই না তো লাভ নাই, নতুন কিছু থাকলে কন। এটা বাপ দাদা 14 গোষ্ঠীর অভ্যাস। নতুন কিছু আছে। নতুন ইতিহাস হইল এলাকার উত্তপ্ত পোলাপান সব ঐক্যজোট করছে, ওরা নাকি পানিতে চোবানো হইব। এই বিষয়টা নিয়ে একটু যদু মেম্বারের লোক আলাপ করা দরকার। এই যদু মেম্বারের কথা তো আমার কইনি না, এই গালিও দিতে পারতেছি না। মুরব্বী মানুষ, আমার 25,000 টাকা মাইরা দিছে। আর আচ্ছা, এই দুলাল ভাই একজন নিরীহ মানুষ না? নিরীহ মানুষ তো, তারে পানিতে চুবানের কি আছে? দেখেন মাহমুদ ভাই, আমি এই ব্যাপারে আপনাদের সাথে একদমই নাই। যদু মেম্বার ওর কথা তো কইলামই না। আপনারা যা মন চায় তাই করেন, আমি আপনাদের আগেও নাই পিছেও নাই, থাকেন আপনারা। ভালো, ও গেলে যাক, না গেলে না যাক, আমরা তো দুইজন আছি। ঠিক আছে, আমরাই যাই। হ্যাঁ বলো রুবেল, তোমার অভিযোগ বলো। অভিযোগ হইলো আমাকে গ্রামের মধ্যে চায়ের দোকানদার দুলাল এইবার শীত আইসে পর হইতে এই পর্যন্ত একদিনও গোসল করে নাই। গ্রামের উত্তপ্ত পোলাপান ওর উপরে খুব ক্ষিপ্ত, কখন যে ওরে যাইতা ধইরা নিয়ে পানিতে চুবায়, তখন একটা গ্যাঞ্জাম লেগে গেলে কিন্তু এই সালিশ আপনারই করণ লাগবো। সময় থাকতে আপনি এটার একটা সমাধান করেন। ভাই একটু কথা বলছিলাম, এটা তো ওর বংশগত সমস্যা। ওর বাবার ছিল, ওর দাদার ছিল, এখন ওরও এই সমস্যা। এখন এটার বিচার আপনি কেমনে কি করবেন? তোর একটা কাম দিলাম, ওরে বুঝায় সুজায় গোসল করানো, তুই সেটা করতে পারবি। তোর বুদ্ধি তো আর আমি নিতে পারতেছি। তুই যে সাইনবোর্ড লাগানোর ব্যাপারে একটা বুদ্ধি দিস, এই বেহায় বাড়ি থাকলে আপনারা তো আর কেউ কিছু মনে করবে না, আপনি তো মনে করেন না। এখন কি হলো, সবাই আমার বাড়ির বেহাইয়া বাড়ি হিসেবে ট্রিট করা শুরু করে, আর আমার গায়ে বেহায়া যদু মেম্বার। তোর আর কোনো কথা পরামর্শ আমি আর শুনতেছি। শোনো মাহমুদ, আমার বিচার হইতেছে 2 দিনের মধ্যে ওরে সাবান সোডা গরম জল দিয়ে গোসল করতে পারে। যদি না করে তাহলে আমি গ্রামবাসীর সাথে নিয়ে নদীর ঘাটে উপস্থিত হয়ে ওরে সুবাই গোসল করাবো। তাতেও বাঁচলো কি বললো তাতে আমার কিছু চায় আসে। উত্তম সিদ্ধান্ত। যাও, রাইত হয়ে গেছে, যাইতে। তারপর আর একটু ভাইবা দেখতেন।
আচ্ছা দেখ বলে যা যা কইছি কইছি তা আসি, আসসালামু আলাইকুম। নেতারা যা কয় তাই হয়। এই, বিদায় দে, এই যে, দে। আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো আছি। আসলে আমি তোমার দ্বারা করাইছি তোমাদের পারিবারিক বিষয়ে একটু কথা বলার জন্য। জি বলেন। তুমি আবার কিছু মনে করবে না তো? না না না, আপনি তো আমার বড় ভাইয়ের মতো, বলতেই পারেন। আসলে হয়েছে কি, তোমাদের পরিবারে তোমরা 2 বোন আর তোমার আব্বা, এখন ছেলে মানুষ বলতে তোমার আব্বাই, তাছাড়া তোমার আব্বা তো কিছু করে না, তা সেইভাবে তো তোমাদের আয় রোজগারও নাই। আয় রোজগারের একমাত্র উপায় হলো জমি জমা দিয়ে আয় রোজগার করতেছে। এখন মনে করো যে তোমার বড় বোনেরও বিয়ের বয়স হয়েছে, তোমারও বিয়ের বয়স হয়েছে, এই তোমার আব্বা মানে যেভাবে কিপটামতি করে চলে, এইভাবে চললে তো মনে করো যে তোমাদের কোনো ভালো জায়গায় বিয়ে দিতে পারবে না, মানে ভালো একটা সম্বন্ধ পাবে না। তোমাদের বাড়ি ঘরের অবস্থাও তো অতটা ভালো না তোমার বাবার কিপটামতির কারণে। তাই বলতেছিলাম কি, তোমার বাবারে তুমি একটা পরামর্শ দাও যে আব্বা এইভাবে তো চলবে না, মনে করো যে তোমাকে বিলের কিছু জমি বিক্রি করে দিল, হাতে নগদ অনেক টাকা পাইলো, এই টাকা দিয়ে তোমাকে বাড়ি ঘর ঠিক করলো, আবার যখন ভালো ভালো সম্বন্ধ আসবে তাদের খায় খাতির সমাধান করতে পারলো, এতে করে তোমাকে ভবিষ্যৎটা উজ্জ্বল হলো। আর কিছু মনে করো না, তোমাকে ভবিষ্যতের ভালো চিন্তা করেই কিন্তু আমি এই পরামর্শটা দিলাম। কিন্তু এই কথা আমি আব্বারে কেমনে বলবো? হ্যাঁ, তুমি এটা কি বলতেছো? তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি বলবে না তো কে বলবে? আচ্ছা ধরো চুমকি তোমার বড় বোন, সেই জায়গায় তুমি যদি ছোট ভাই হইতা, তোমার একটা দায়িত্ব ছিল না? ছেলে হিসেবে যে দায়িত্বটা পালন করতা, মেয়ে হিসেবে এখন সেই দায়িত্বটা পালন করো। আর আজকালকার যুগে ছেলে মেয়ে সবাই তো সমান। আচ্ছা আপনি যখন কইছেন আমি তাহলে আব্বার সাথে কথা বলবো। আসি তাহলে, আসসালামু আলাইকুম। এই রাসেল ভাই, এই ওরে ঘটকের ঘরে ঘটক, পুরো আমি পিটা তাকে লম্বা করে দেবো। যা, তোর সাথে কোনো কথা নেই, যা। আরে ভাই, এই ভাই বিয়ে হবে তো? এই ভাই রাসেল ভাই দাঁড়া। আরে বিয়ের গোষ্ঠী কি? তুই কোন ঘরে নিয়ে আসছিস? কিপটার ঘরে কিপটার, তুই আমার কোনো কথা কবি দেখাই দিলাম। ভাই ভাই আমার ভাই আমার হ্যাঁ, তুমি এরকম দৌড়ে কই যাচ্ছ? কি ঘটনা, কি হাঁপাচ্ছ কেন? বিষয়টা কি খুলে কও। আমার দেখতেছি আমি সুস্থ সবল, আমার কি হয়েছে? আমার কিছু হয় না। না, কিছু তো নিশ্চয় একটা হয়েছে, তারপরে তুমি হাঁপাবা কেন? আচ্ছা, তোমার কিরা মার দিছে আমার কদিন? তুই দেখছিস ঘটক পাখি কোনো সময় আর কাছে ওরে, ওই যে ওই পারে একটা পাগলা কুত্তা আছে না, হ্যাঁ ওই পাগলা কুত্তা দিছে দৌড়ানি। পাগলা কুত্তা আর মানুষ পাইলো না, তোমার মতো একটা সহজ সরল মানুষের দাওয়া দিল, এটা আমার বিশ্বাস করতে হবে। পাগলা কুত্তা সহজ সরল চেনে, সহজ সরল চেনে পাগলা কুত্তা না চেনে না, কিন্তু তুমি তো ভালো মানুষ, ভালো মানুষের কুত্তায় দাওয়া দিল না ভাই, এই ঘটনা তা না। তুমি সত্যি করে কতদিন তুমি কিরা মার দিছে তোমারে? সত্যি কি আমার বিশ্বাস করিস না? হ্যাঁ আমি তোমারে বিশ্বাস করি, কিন্তু তুমি যে পাঞ্জাবি পরেছো, এই পাঞ্জাবি পরে তো তুমি কুকুরের দাওয়া খাইতে তুমি যাওয়ার কথা না। নিশ্চয়ই তুমি আজকে কোন জায়গায় কোনো একটা অঘটন ঘটাইছো। আচ্ছা সত্যি করে কও তো কি ঘটনাটা, কি আমার কও দিন, ক্লিয়ার করে কও। তার কবি না তো, তার কও মানে এই 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 টুলু জীবনে কোনোদিন একজনের কথা আরেকজনের কইছে? এই গ্রামে কেউ কইতে পারবে না? আজ তুমি কও, তুমি যে কত জায়গায় মার খেলি, কত জায়গায় বিয়ে দিতে পারো নাই, আমি কি এই কথা কারো কইছি? কও। এই তুই এই যে তো বাড়াই করি, আমি কোন নম্বর মাল খেয়েছি? না না না, সেটা আমি তো কারো কইনি। তুই কারো কইস না? আচ্ছা কব না, কথা যেহেতু কইই ফেলছিস, সত্যি কথাটাই কই। আচ্ছা সত্যিটাই কও। কারো কবি না তো? না রে না, কারো কব না। ওই যে দানবীর কাকা, হ্যাঁ তার একটা মাই আছে। হ্যাঁ আছে। তার বিয়ের দায়িত্বটা নিয়েছিলাম আমি। হ্যাঁ
পাত্রপক্ষ পাইছে, হ্যাঁ মেয়েও পছন্দ হয়েছে, হ্যাঁ বিয়ে হয়ে যায়। যাই এই দানবীর কাকার কিপটামির কারণে বিয়েটা ভেঙে গেছে। তা তো হবেই। এরপরে এই পাত্রপক্ষ তোমারে জুতা দিয়ে স্যান্ডেল দিয়ে এমন মার দিয়েছে, সেই মার খেয়ে তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছ, তাই তো? মারে নাই তো, মারতে গেছিল, আমি দৌড়ে পলাইছি। যাক, মানে তুমি জানটা নিয়ে বাঁচিয়ে আইছো। যাক, খুব ভালো করেছো। সমস্যা নেই। ওই গটকালি করতে গেলে অনেক সময় মাছ ধরে খাতে আইতাম, এইটা আমি কারো কব না, তুমি নিশ্চিত থাকো। তবে একটা কথা তোমারে কই ভাই, সেটা হলো তুমি এভাবে লাফাইয়ে ঝাপাইয়ে যাই না, দৌড়ে যাই না, তাহলে মানুষ মনে করবে না তুমি সত্যি সত্যি মার খাইছো। না, একটা পুরনো টিস্যু আছে, আমি 2-3 বার নাক মুছেছি, সমস্যা নেই। তুমি এটা একটু মুখ মুছো, আর না সমস্যা নেই, ওই 1-2 বার মুছেছি, অসুবিধা নেই। তুমি ওই সাবধানে যাও, ঠান্ডা, আমি কারো কব না, ঠিক আছে? তোর কিন্তু আমি অনেক বিশ্বাস করি, তুই কিন্তু কারো কবি না। আরে কব না, ঠিক আছে? এই আমি তো বারবারই করছি, আমি কারো কব না, আমি কারো কব না, ঠিক আছে? তো তুই থাক। কটক পাখি, তুই আজকেও মার খাইছিস না। এ কথা আমি যখন শুনেছি এক কানে, আমি কব না, এটা সত্য, কিন্তু আমি যখন শুনেছি আমার এই গ্রামের শুনতে কারো বাকি রাখবো না। বুঝবা, কত দানে কত চাল। এই যে তেল তুল ভরে একটু রিজার্ভে ভালো করে রাখবে। এই বেটা, কখন তেল থাকে না থাকে এটা আমি জানি নাকি? এটা তুই আমার কবি না, যদি এখন তেল থাকে কি থাকে না। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তেল শেষ। তাছাড়া তোমার লাভ কি? এটা কি নতুন কিছু নাকি? তেল তো মাঝে সাথেই থাকে না। এই বেটা, তেল ছাড়া চালাস কেমনে গাড়ি? ওই যে পানি পুনি ভরি মাঝে সাথে। এই যে পানি দিয়ে বলে গাড়ি চলে না, তা আজকাল যার দিন পড়েছে পানি দিয়ে চলতেও পারে। আচ্ছা মেম্বার সাহেব, একটা ঘটনা কিন্তু ঘটে গেছে। কি 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 ঘটনা? আরে পাত্রপক্ষ তো আমাকে পাখি মেয়ারে দেশে দৌড়ানি। দৌড়নে খাওয়ার কাম করলে তো দৌড়নে খাবোই। তা ঘটনাটা কোন জায়গায় এটা ক? শোনেন, ওই পাখি ঘটক আমাকে দানবীর চাচার বাড়িতে গেছিল পাত্র নিয়ে। তারপর আর কি, পাত্র তো চমকিরে দেখে পছন্দ হয়ে গেছে, বিয়ে শাদী হবে, সব কিছু রেডি। এর ভিতরে আপনি তো জানেন দানবীর চাচা যে কিপটা ওই দেন দরবার নিয়ে বাঁধে গেছে, আর বিয়ে হইল না। এরপরে ওই পাত্রপক্ষ রাগে যাইয়ে পাখিরে যে কি মায়ের দেশে ছুটতে ছুটতে আমার কাছে সাথে আসি ধরা খেয়ে গেছে। হ্যাঁ, দানবীর একটু কিপটা, এটা ঠিক আছে, কিন্তু পাখিও কিন্তু বজ্জাতের বজ্জাত। আমার বড় মেয়ের বিয়ের সময় কি একটা জামাই নিয়েছে চিন্তা কর, বেহাইয়া কমিটির মেম্বার। ইজ্জত থাকে আপনার মতো। তাই ওই পাখিরে যদি আমি পাই তাহলে ওর ডানা দুটো সাইডে দেবো, আলাদা করে দেবো। ভাই ডানা ছাটেন, চুল ছাটেন, মাথা ছাটেন, আমার বিয়েটা হোক পরে ছাইটেন, এখন ছাটাছাটি করে দিন। তোর বিয়ে করে লাভ কি? 2 দিন পর পরই বিয়ে করে, 2 দিন পর পরই বউ চলে যায়। কত করে গেলাম, 2-1টা বউ আমার বাড়িতে রেখে দা। বউ কি আমার দোষে যায় নাকি? তাহলে কার দোষে যায়? আপনি বেতন দেন না, সেই জন্যই যায়। তুমি চুপ থাকো তো রতন ড্রাইভার, আমি যে এত ফাজলামি করি বেড়াই, কই আমার বউ তো যায় না। তোমার মতো তো আমি। এই এগুলো করবি নাকি? এই মিটিং বন্ধ কর, চল যাই, তেল ভরি আগে। কি কয় দেখেন না? ও কি কয় ওর বউ তো, তোর বউ তো চলে যায়, ওর বউ তো চায় না, এইটাই তো আমার কইছে। দোষে যায় না। কইলাম যে 2-1টা বউ আমার বাড়িতে রেখে দিস, তাকে দিবি। আপনার বাড়িতে মানে তোমার তেলই পুরা যায়। আমার বউরা জোরে ধাক্কা দেন, জোরে ধাক্কা দেন। ও সিট কি না? তেল গেলে পুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর ঠেলিয়া। তেল গেলে পুরাইয়া বাতি যায় নিভাইয়া। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছে? আসি ভালো, তুমি ভালো আছো? জি কাকা ভালো। আপনি এদিক করে দিতেছেন? যাইতেছিলাম তোমার বাড়িতে। কি কর কাকা, আপনি আমগো বাড়িতে যাইতেছেন? আশ্চর্য বিষয়, আমার আব্বার লগে যে সম্পর্ক এই হিসাবে তো আমগো বাড়িতে আপনার যাওয়ার কথা না। না বাজান, আমি তোমার বাপের কাছে যাইতেছিলাম না, আমি যাইতেছিলাম তোমার কাছে। আমার কাছে? কি বিষয় কাকা? না বাজান, কইছিলাম কি আমার অনেক বিপদ, আর আমার নগদ কিছু টাকা দরকার, আমার জমি বিক্রি করতে হইব। ও জমি বিক্রি করবেন? তাইলে তো ঠিকই আছে, আমার কাছে তো যাইবেন, কারণ আমি তো এই কারবারই করি। তাই কাকা আপনি কোন জমিটা বেচবেন? ওই যে দেখতেছো না, 2টা ক্ষেতের পরের জমিটাই এক জায়গায় আছে বাজান। ও 2 আলোর পরে? তা পুরোটাই বেচবেন? হ্যাঁ পুরাটাই বেশি। তা কাকা ওই কাগজপত্র তো লাগবে, কাগজপত্র কি আছে?
কাগজপত্র আমি সাথে করে লইয়ে আইছি বাজান। এই লোক পর্চা, এই নাও দাদা। জমি তো সুন্দরী আছে, উঁচা জমি, একদম সমান। তা কাকা, এই কাগজপত্র কি অবস্থা একটু দেখি তারপর আপনারা জানাই। আচ্ছা ঠিক আছে। তাহলে কাকা আমি চলে যাই বাজারে। না আপনার জমি আমি বেঁচে দিব। আলহামদুলিল্লাহ। চুলেখা কেমন আছো? অবশ্য শুনছি ভালোই আছো। ভালো থাকলে তো আর 2 দিন পর পর বাপের বাড়ি আসা লাগে না। মানে তোমার কথার মানেটা ঠিক বুঝলাম না। আপনার সবকিছু বোঝা লাগবে না। আপনি যদি আমার সবকিছু বুঝতেন তাহলে তো আর আজকে আমার অন্যের ঘর করতে হয়। তুমি আমার দোষ দিতেছো, দাও ঠিক আছে, কিন্তু ওই সময় তোমার কিছু করার ছিল না। তুমি তো আমার বাপের ইচ্ছে, তুমি খুব জিদি। ওনার একটাই কথা, আগে খেতাব অর্জন করতে হইব, তারপর অন্য কিছু। আর ওই সময় তো আমি একদম বেকার, কোনো কাজকর্ম করি না, কোনো খেতাবও আমার ছিল না। তাই আমি তোমার ভাগ করে দিচ্ছি। বুঝছি। আচ্ছা আমি যাই। আপনার সাথে এখানে দাঁড়িয়ে কথা বললে মানুষ দেখলে সমস্যা হবে। আপনি থাকুন, আসতেছি। আরে মিয়া, তুমি তো মানিক চিনলে না, তুমি চিনলা রতন। রতনের সাথে দেন দরবার করতো, কারণ তারা কাইছে বলতো মালিক চাচার পোলা এলাকায় নাই দেখে ভাইবেন না তার পাশে কেউ নাই। আমরা যুব সমাজ কিন্তু চুপচাপ থাকবো না। এই চল। যুব সমাজ তার মিটিংয়ে কি ফয়সালা হইল? মিটিংয়ে তোমার এই কমিটি থেকে বাতিল করে দেওয়ার মতো সিদ্ধান্ত হয়েছে। এই চা খাবি নাকি সেটা করে দা। এই তার সমস্যা আছে, অনেক সমস্যা। কি সমস্যা? বললাম আপনি সব সময় দলিলের দিকে, দলিলের ভিতরে ডুবে থাকে, কোনো কথাই কম যায়। বেরসিক মানুষ। মূর্খ মহিলা। প্রতাপপুরের পাশে ওই মেম্বার বাড়ি না দিয়া যে বেহায়া বাড়ি দিতেন না, খুব ভালো হয়েছে। খেতাবপুর বেহায়া গোলে হুসবে হুস, আরে আরে গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। সরল গরল সবই মরে ক্ষমতারি চাপে, ধনী গরিব সবাই মানুষ রাখে না রে মাপে। বংশগত প্রভাবে কেউ করে বিস্তার, সেই প্রভাবে গরিব মানুষ পায় না রে নিস্তার। ভালো খারাপ সব মিলিয়ে হয়েছে মানুষ, গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস, আরে আরে গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস।